আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজ কথা বলবো বার্সেলোনাকে নিয়ে। বার্সেলোনা লা লিগায় লাস্ট দুটি ম্যাচে তাদের ঘরের মাঠে দুটিতে কিন্তু হেরে গিয়েছে। প্রথমে লিগানেসের বিপক্ষে 1-0 গোলে হার এবং সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কিন্তু 2-1 গোলের ব্যবধানে হেরে গিয়েছে, যার কারণে তারা 19 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে অর্থাৎ 18 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে লা লিগার কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দেখেন, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা 30 মিনিটে কিন্তু এগিয়ে যায় 1-0 গোলে, যেখান থেকে পেদ্রি কিন্তু গোল করেন। পেদ্রি লেফট উইং থেকে একদম কাটিং করে ডিবক্সে ঢুকে পাবলো গাভির সাথে 1-2-1 করে যেভাবে ফিনিশিংটা করলেন সত্যি প্রশংসনীয়। তারপরে পেদ্রি কিন্তু মিডফিল্ড থেকে অসাধারণভাবে দুইটা বল একদম ফাইনাল থার্ডে পৌঁছায় রাফিনহার উদ্দেশ্যে। রাফিনহা একটি বল কিন্তু ক্রসবারে হিট করে, আর একটি বল কিন্তু গোলকিপারের গায়ে মারে, যার কারণে এই বিগ দুইটা চান্স কিন্তু মিস করে বসে রাফিনহা পেদ্রির পাস থেকে। দেখেন, এইরকম মিস যদি এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আসলে পজিটিভ রেজাল্ট আনা খুবই কষ্টকর হয়ে পড়ে। পরবর্তী সময়ে হাফ টাইমের পর অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু পুরোপুরি খেলায় ফিরে আসে। আর্জেন্টাইন হুলিয়ান আলভারেস লেফট ফ্ল্যাঙ্ক থেকে যখন ডিবক্সে বল ক্রস করেন, সেখান থেকে বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ডার কাসাদো ঠিকঠাক মতো ক্লিয়ার করতে না পারায় বলটি চলে যায় রদ্রিগো ডি পলের কাছে, এবং সেখান থেকে রদ্রিগো ডি পল আউটসাইড অফ ডিবক্স থেকে অসাধারণ একটা ফিনিশিং করেন এবং ম্যাচের 60তম মিনিটে 1-1 গোলের সমতায় দলকে নিয়ে আসেন। পরবর্তী সময়ে একের পর এক রবার্ট লেভানডস্কি, রাফিনহা, ফিরমিনো এরা কিন্তু সবাই গোল মিসের মহড়া শুরু করে দেন বার্সেলোনার হয়ে। বার্সেলোনা এই ম্যাচে 7টা বিগ চান্স ক্রিয়েট করেছে, যার একটিতেও কিন্তু গোলে পরিণত করতে পারেনি, একমাত্র পেদ্রির ওইটা ছাড়া। দেখেন, এরকম পাওয়ারফুল একটা ম্যাচে যদি আপনি 7টা বিগ চান্স মিস করেন তাহলে কখনোই কিন্তু রেজাল্ট আপনার পক্ষে আসবে না। এরকমভাবে মিস করতে করতে একদম ম্যাচের শেষ সময়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা নাহুয়েল মোলিনা অসাধারণ একটা ক্রস করেন সরলতের উদ্দেশ্যে। সরলত কিন্তু সেখান থেকে অসাধারণ একটা ফিনিশিং করেন একদম ম্যাচের শেষতম মিনিটে। এই ম্যাচের আগে বার্সেলোনা লাস্ট 5 ম্যাচের 5টিতেই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতেছিল, সেটা হোম হোক আর অ্যাওয়ে ম্যাচ হোক, সবগুলোতেই কিন্তু বার্সেলোনার আধিপত্য ছিল। কিন্তু এই ম্যাচে নিজেদের ঘরের মাঠে কিন্তু হেরে বসলো বার্সেলোনা, যার কারণে 18 বছর পর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে হারলো। বার্সেলোনার লা লিগায় যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে এই যে হারের ইফেক্টটা এটা কিন্তু চ্যাম্পিয়ন লিগেও পড়তে পারে, যার কারণে যত দ্রুত সম্ভব বার্সেলোনাকে কিন্তু এই সিচুয়েশন থেকে বের হতে হবে এবং লা লিগায় এবং চ্যাম্পিয়ন লিগের দিকে কিন্তু ফোকাস করতে হবে। কোন কোন জায়গায় এরর আছে সেটা ফাইন্ড আউট করে যত দ্রুত সম্ভব ফিরে আসতে হবে। এই সিজনে বার্সেলোনা এখনো পর্যন্ত লা লিগায় ম্যাচ খেলেছে 19টি। এই 19 ম্যাচে বার্সেলোনা গোল করেছে 51টি, পক্ষান্তরে গোল কনসিড করেছে 22টি। বার্সেলোনা প্রতি ম্যাচে 4 থেকে 5টি বিগ চান্স ক্রিয়েট করেছে, অপরদিকে তারা বিগ চান্স মিস করেছে প্রতি ম্যাচে 2 থেকে 3টি করে। হ্যান্সি ফ্লিক যদি স্ট্রাইকারদের দিকে একটু নজর দেয় তাহলে কিন্তু এই কিছুটা হলেও মিসের পরিমাণটা কম হবে, যেটা আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দেখেছি, লিগানেসের বিপক্ষে দেখেছি, আরও অনেকগুলো ম্যাচে কিন্তু সেটা আমরা প্রত্যক্ষ করেছি। যার কারণে হ্যান্সি ফ্লিক যদি এই দিকে নজর দেয় তাহলে লা লিগায় আবারও কামব্যাক করতে পারে বার্সেলোনা। ধন্যবাদ।